হ্যালো এভরিওয়ান, সামার ভ্যাকেশন একদম শেষের পথে, ঘুরতে না নিয়ে গেলে চলে। তাই হুঞ্চুকে বললাম সায়েন্স সিটি যাবি, আর ও তো এক কথায় রাজি। এবার এত গরম পড়েছিল যে সামার ভ্যাকেশনে অ্যাজ সাচ কোথাও যাওয়াই হয়নি। তাই ওয়েট করছিলাম একটা সুন্দর দিনের, সকাল সকাল সেরকম একটা দিন পেয়ে যাওয়াতে সবাই মিলে, বাবা মা আমি আর ভুঞ্চ, সবাই মিলে চললাম সায়েন্স সিটি। এখানে বলে রাখি, সায়েন্স সিটির এন্ট্রান্স 70 টাকা, আর যদি রোপওয়ে করে যাচ্ছেন তাহলে এক্সট্রা 75 রুপিস। তো আমরা সবাই মিলে উঠে পড়েছি রোপওয়ের পথে, অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, হোয়াট আ ভিউ! সায়েন্স সিটি মানেই নস্টালজিয়া, সেই ছোটোবেলার রোপওয়ে রাইড। একটুও চেঞ্জ হয়নি, শুধু বয়সটাই বেড়েছে মাত্র। সেই ছোটোবেলা বাবার হাত ধরে আসা সায়েন্স সিটি, আর আজকে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। জাস্ট এই 7টা ভাগ করে নেওয়ার জন্যই যাওয়া। আর এটাও চেয়েছিলাম যে হঞ্চকে এই জায়গাটা ঘোরানোর। এখনও অনেকটা বড় হয়েছে, অনেক কিছু বোঝে, তো সেই জন্যই এই রাইডটা করা। ফার্স্ট টাইম ও এয়ারে, আমি ভেবেছিলাম যে একটু হয়তো ভয় পাবে। ও বাবা, ভয় কোথায়! দাদু গেটে টিকিটটা একেবারে কেটে নিলে 330 পার পারসন পড়বে। সেখানে অনেকগুলো শো আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর তার থেকেও বড় কথা হলো, সায়েন্স সিটির একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে টিকিটটা কাটা হলে লাইনেও দাঁড়াতে হয় না, অনেকটা টাইমও বাঁচে। আর এমন কিছু টিকিটস আছে যেগুলো এখানে এসেই কাটতে হবে। তো সেগুলোর জন্য আমার মনে হয় একেবারে সায়েন্স সিটি পৌঁছে কীরকম কী হাতে টাইম আছে দেখেই টিকিট কাটা ভালো। চারিদিক সব কিছু মিলে তো একদম ভীষণ ভীষণ সুন্দর একটা আবহাওয়া ছিল সেদিন। রোপওয়ে থেকে নেবে হুঞ্চকে পার্কে যাওয়ার সুযোগ না দিয়ে জাস্ট চলে গেছিলাম আমার ফেভারিট জায়গা, স্পেস থিয়েটার। দেখতেই পাচ্ছেন একদম গুটি গুটি পায়ে চলেছি জাস্ট 3D শোটা দেখার জন্য। ফার্স্ট টাইম হুঞ্চকে দেখাবো, এখানে ভয়েজারের জার্নিটা দেখানো আছে। এখানে পুরো স্পেস রিলেটেড সব কিছু, ভীষণ সুন্দর একটা জায়গা। বলেছিল এখানে ভিডিও করা যাবে না, বাট যেখানে না বলা হবে এবং আমি করব না, সেটা কখনো হয়? যাই হোক, এটা শো শুরু হওয়ার আগে বেশ লোক ছিল। শীত গ্রীষ্ম বর্ষা, লোকে সায়েন্স সিটি ভরসা, তারা সায়েন্স সিটি যাবেই। আর এই ছিল সেই ভিডিও যেটা কিনা করা বারণ ছিল, দেখা গেলে 4000 টাকা ফাইন লাগতো। তো আমি একটু ভিডিও তো করবই, যেহেতু ব্লগ বানানোর, সেই জন্য একটা 3D ভিউ এত সুন্দর লেগেছে সামনে থেকে। আর এখন একটু আধটু হুঞ্চ বুঝতেও পারে, তো সব কিছু মেলে এক্সপিরিয়েন্স ওয়াজ সুপার। এটা সেদিনের কিছু হ্যাপি মোমেন্টস। ঘুরতে যাব আর ফটো তুলবো না, তাই কখনো হয়? এটা স্পেস থিয়েটারে। এবার আমরা চলে এসেছি মোস্ট ওয়ান্টেড জায়গা, উইচ ইজ টাইম মেশিন। টাইম মেশিন হলো একদম ফুল 90, এত ভালো এক্সপিরিয়েন্স। চলো বসে দেখা যাক। এই আমরা চলে এসেছি। টাইম মেশিন চড়ে আমরা উঠে গেছিলাম ওপরের ফ্লোরে। তার আগে কিছু ফটো তুলে নেওয়া হয়েছিল। ওপরে গিয়ে তো মিরর জোন, একদম ফাটাফাটি জায়গা। এই একটা জায়গায় খুঁজে পেয়েছিলাম যেখানে ভ্যারাইটিস লাইট দিয়ে প্রিজম ছিল। আমরা একটু ফটো তুলে নিলাম, গুড মেমোরিজ এগুলো। মায়ের সাথেও দুটো ফটো তুললাম। এরপরে আমরা চলে গেলাম মিররগুলোকে দেখতে। বোঝানোর মতো অনেক কিছুই ছিল, কিন্তু আমি আর সেই জায়গায় গেলাম না। বুঝতে এখনও ওর অনেক দেরি আছে, সুতরাং জাস্ট মজা নিতে থাকলাম। ছোটোবেলায় আমি যখন বাবার হাত ধরে আসতাম, তখনই এরকম করতাম, কোথায় রোগা লাগছে কোথায় লম্বা লাগছে সেগুলোই দেখতাম, এখনও তাই দেখছি। এরপরে আমরা গেলাম ভুলভুলাই। নাও দিস ইজ দ্য মেন অ্যাট্রাকশন। এইখানে ঢুকে রাস্তা খুঁজে পাওয়া, এন্ট্রি দিয়ে ঢুকে এক্সিট দিয়ে বেরোনো, সত্যি এটা একটা চ্যালেঞ্জ। আমরাও সেই চ্যালেঞ্জটা প্রথমেই পারিনি, বলাটা ভুল হবে।
তো আমরাও 2-3 বার ট্রাই করার পর তখন ঘুরেছে ব্রেক না নিলে চলে। ওখান থেকে বেরিয়ে দাদু নাতির তো আবার ব্রেক না নিলে চলে না, তাই কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সামোসা, চাট সব কিছু খেয়ে একটু বৃষ্টি দেখে আমরা আবার ফিরে এলাম 3D শো দেখার জন্য, জঙ্গল সাফারি। এই যে দুষ্টু বাচ্চাটা, এখানেও ভিডিও করা বারণ, গার্ডটা সামনেই ছিল, তাই জন্য এখানে আর ভিডিওটা করা পসিবল হয়নি। কিছু ফটো তুলেছি আর ঢোকাটাই জাস্ট রেকর্ড করতে পেরেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানের স্ক্রিনটা তুলনামূলক ছোট, বাট সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব। ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম ডার্ক রাইডে। আমাদের টাইমও হয়ে গেছিলো, অনেক লাইন ছিল, বেশ কয়েকক্ষণ লাইন দিয়ে আমরা গেলাম ডার্ক রাইড। আমার সব থেকে সেরা লাগে এই রাইডটা, ভীষণ সুন্দর। আর ভাগ্যবশত একদম সামনের সিট পেয়েছিলাম, 9 জনের ছোট ছোট ট্রেন থাকে, সেখানে আমি আর হঞ্চর সামনে বসেছি, বাবা মা পিছনে। খুব সুন্দর লেগেছে। আর ডাইনোসর সব কিছু ছিল। সত্যি কথা বলতে অন্ধকারে দেখলে তো একটু ভয় লাগবেই, বাচ্চাকে দোষ দিয়ে লাভ নেই, নিজেরাও যখন ছোট ছিলাম ঠিক এই জায়গাটায় গেলে ভয় লাগতো, এবারও তাই। ছোট আরও কিছু ফটো তুললাম ডার্ক রাইডটা শেষ করে, তারপরে চলে গেলাম ওপরে মিউজিয়াম আছে বেশ সুন্দর, সেটা দেখার জন্যই গেলাম। ওপরের মিউজিয়াম, এটা হলো তার এন্ট্রান্স। ঢুকে আমরা অজন্তা কেভ, গুহা চিত্র দেখলাম, আরও অনেক কিছু দেখলাম, কিন্তু আসলে পেয়ে গেছিলো খিদে, সুতরাং এই খেতে যাওয়ার তাড়াতাড়ি করে দেখতে হয়েছিল। আদিম মানুষ, অনেক অনেক কিছু ছিল এখানে দেখার মতো, তার কিছুটাই ক্যাপচার করতে পেরেছি। আর এই হলো সেই মানুষ যার ছবি তোলার তো প্রচুর ইচ্ছা, কিন্তু কোন দিকে তাকাতে হয় সে জানে না। ঘুরতে ঘুরতে চলে গেছিলো তাজমহলের দিকে। মনে গভীর প্রশ্ন তার, তাজমহল কেন সাদা হয়? আচ্ছা, উত্তরটা যদি কারোর জানা থাকে প্লিজ কমেন্ট করবে। এবার আমরা চলে গেছিলাম লিফটে করে প্রথমেই অ্যাকোরিয়াম দেখতে। প্রচুর ধরনের মাছ, যার পুরোটা ক্যাপচার করা তো সম্ভবই নয়, তাও যতটা পেরেছি সেগুলো ক্যাপচার করেছি। এখনও অনেকটা আন্ডার প্রসেস, অনেক অ্যাকোরিয়াম এখনও ফাঁকা আছে, হয়তো নেক্সট টাইম যখন যাব তখন সেগুলো আরও ভালো করে দেখতে পারবো। আমার ছেলের আর আমার বাবার ভীষণ ফেভারিট জোন মাছ, অ্যাকোরিয়াম, তো ওরা খুব এনজয় করেছে এইখানটা, খুব মজা পেয়েছে মাছ দেখে। আর প্রতিটা মাছের নাম সব কিছুই লেখা ছিল, কিন্তু এই ছোট্ট ফোনে তাছাড়াও এত ভিড়ের মধ্যে সবটা ক্যাপচার করা সম্ভব হয়নি। যতটা পেরেছি ততটাই ক্যাপচার করেছি। অনেক মাছ যার মধ্যে চিনি, আবার অনেক মাছ চিনি না। মাছ একটা যেমন জিনিস না, যেটা দেখলে মন ভালো হয়ে যায়। যাই হোক, আরও কিছু ফটোস সেদিনের, খুব সুন্দর দিন ছিল, ভেতরটাও ঠান্ডা ঠান্ডা ছিল। এমনিতে তো ছেলেকে হাতের নাগালে পাওয়া যায় না, কিন্তু ঠিক আছে, তাও অনেক কষ্টসাধ্য, অনেক রিকোয়েস্ট করে আলটিমেটলি ফটো তোলাতে রাজি হয়েছে।